নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকালাই কম্পার্ট করে শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আসামে আবার ভূমিকম্প। আসামে আবার ভূমিকম্প আজকে সেটা হয়েছে। আমাদের এদিকে এত বেশি অনুভব হয়নি। জানা গেছে 2.9 প্রাবল্যের ভূমিকম্প ভোরবেলা 6:06 হয়েছে, সেটা হচ্ছে নলবাড়িতে। আর একটা হচ্ছে 3.5 প্রাবল্যের ভূমিকম্প 1:30 দুপুরবেলা, সেটা হচ্ছে লক্ষিমপুরে। এ নিয়ে এই বছরে প্রথম জানুয়ারি মাস ঢুকতেই এ নিয়ে মোট 4বার হয়েছে আসামে ভূমিকম্প। আপনাদের হয়তো মনে আছে, আমি এর আগেও প্রায় ডিসেম্বরে আমি একটা নিউজ দিয়েছিলাম, ডিসেম্বরের প্রথমে যে আমাদের উত্তর পূর্বাঞ্চল হচ্ছে হাই রিস্ক জোন ভূমিকম্পের জন্য। হাই রিস্ক জোন ভূমিকম্পের জন্য যেটা ঘোষণা করে দেওয়া হয়েছিল হাই সেসমিক জোন নর্থ ইস্ট, যে আপনাদের উত্তর পূর্বাঞ্চল থেকে জম্মু কাশ্মীর থেকে শুরু করে এই যে অঞ্চলটা, এইগুলাতে প্রচণ্ড প্রবল ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বলে সেটা বলে দেওয়া হয়েছিল। এবং ধীরে ধীরে ঘরের ঝটকা অনুভব হচ্ছে, কিন্তু সবাইকে কিন্তু সাবধান থাকা দরকার। আমাদের সমগ্র বরাকবাসীর জন্য একটা ভালো একটা খবর, কারণ আমাদের বরাকে আসতে চলেছে কৃষ্ণকান্ত সন্দিকৈ, যে স্টেট ওপেন ইউনিভার্সিটি, যেটা রাজ্যিক ওপেন ইউনিভার্সিটি, যেটাতে নাকি অনলাইনে ডিস্টেন্সে এডুকেশন করা যায়, সেই ইউনিভার্সিটিটা আমাদের বরাকবেলিতে আসতে চলেছে। এবং সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে যেই বরাকবেলিতে যে জায়গাতে বানানো হবে সেই জায়গায় অলরেডি দেখা হয়েছে। সব কিছু ফাইনাল হলে সরকারের তরফ থেকে সেটা ঘোষণা করে দেওয়া হবে যে কোন জায়গাতে সেই ইউনিভার্সিটিটা হবে। সেই ইউনিভার্সিটিতে সব ডিপার্টমেন্টেই আপনারা অনলাইনে বা সেই না গিয়েও করেসপন্ডেন্সেও আপনারা করতে পারবেন। এখন যদি সেটা করি, কাছাড় কলেজেও একটা সেন্টার আছে, বিভিন্ন জায়গাতে সেন্টার আছে, কিন্তু আমাদেরকে সেই মেইন হচ্ছে আপনাদের গুয়াহাটিতে মেইন যে কেকেহ্যান্ডিক স্টেট ওপেন ইউনিভার্সিটিটা, তো সেটার একটা আঞ্চলিক কার্যালয়, আঞ্চলিক একটা কেন্দ্র আমাদের বরাকে আসতে চলেছে বলে সেটা জানা গেছে। অযোধ্যাতে রাম মন্দিরের ভিতরে সীতা রান্নাঘরে ঢুকে এক ব্যক্তি নামাজ পড়ছিল। সেই নামাজ পড়া ব্যক্তিকে স্থানীয় মানুষ আটকায়, তারপরে পুলিশকে খবর দেয়। পুলিশকে খবর দেওয়ার পরে সেই ব্যক্তি বহু নারাও নাকি লাগায়। তো নারা লাগানোর পরে সেই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। সেই ব্যক্তিকে গ্রেফতার করার পরে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় সেই ব্যক্তির নাম হচ্ছে আহমেদ শেখ। সেই ব্যক্তি জম্মু কাশ্মীরের ভক্ত সেজে এসেছিল এবং ভক্ত সেজে এসে ঢুকে সেই রান্নাঘরে, সীতা রান্নাঘরে নাকি গিয়ে সেই নমাজ পড়ছিল বলে এরকম বিভিন্ন খবরে সেটা প্রকাশিত হয়েছে। 48 ঘন্টার জন্য ইন্টারনেট বন্ধ, এরকমই একটা খবর আসে। আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য ত্রিপুরা রাজ্য থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে 48 ঘন্টা। ত্রিপুরার কুমারঘাটের ফটিকরায়ে দুইটা সম্প্রদায়ের মধ্যে, দুইটা গোষ্ঠীর মধ্যে সেখানে প্রচণ্ড মারধর হয়। সেই মারধরে অনেক মানুষের দোকানপাট, গাড়ি সব কিছু জ্বলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ কন্ট্রোল করার জন্য শূন্যও গুলি চালিয়েছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। তারপরে সেখানে প্রশাসন 163 ধারা সেখানে লাগু করে দিয়েছে, মানে কারফিউ সেখানে লাগু করে দিয়েছে। তার জন্য সেই ইন্টারনেট পরিষেবাও সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। একটা ধর্মীয় প্রতিষ্ঠানও নাকি সেখানে ভেঙে দেওয়া হয়েছিল বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। আগামী 24 জানুয়ারি 2026 ইংরেজি থেকে 4 ধামের 151টি দেবদেবীর মূর্তির মহেশ্বর যজ্ঞ হতে চলেছে তাপাং চিবিটাবিটিয়া। সেই চিবিটাবিটিয়া গ্রামে বৈকুণ্ঠ, তারপরে জগন্নাথ, কেদারনাথ, বৃন্দাচল ধাম, সেগুলার যে দেবদেবী সেইগুলো বানানো হচ্ছে। সঙ্গে থাকবে 24 প্রহর হরিনাম সংকীর্তন। 24 জানুয়ারি থেকে শুরু হবে এবং 2 ফেব্রুয়ারি পর্যন্ত সেটা চলবে বলে কমিটির লোক সেটা জানিয়েছে। বিশেষ করে আমরা বর্তমান অবধি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে খুব বেশি সহযোগিতা পাচ্ছি, সাহায্য পেয়েছি। বাজেট তো মিনিমাম 25 লাখ টাকা হবে নিচে। আর সহযোগিতা আমাদের মধ্যে রয়েছে, যেভাবে গত বছর আমাদের
খুব বেশি সহযোগিতা এবং সাহায্য করেছেন আমাদের বরখোলা সমষ্টির প্রাক্তন বিধায়ক কিশোরনাথ মহাশয়। আর এইবারে ওনারই নেতৃত্বে, ওনার পুরাপুরি ভূমিকাতে আমরা এইবার উদ্যোগ নিয়েছি। আর আমি পুরো আশাবাদী যে আমাদের কিশোরনাথ স্যার গতবার যেভাবে আমাদেরকে সহযোগিতা এবং সাহায্য করেছেন এইবারও করবেন। এটা নিখোঁজ সংবাদ। উধারবন সমষ্টির গুসাইপুর দ্বিতীয় খণ্ডের আশিক উদ্দিন লস্করের ছেলে আব্দুল কালাম লস্কর, সুহান তার নাম, 2 জানুয়ারি থেকে নিখোঁজ। যদি কেউ দেখতে পায় সেই ছেলেটিকে কোথাও, ওনাদের দেওয়া নম্বর 6900352687 এই নম্বরে আপনারা জানিয়ে দেবেন। কাছাড় জেলার কচুদরমে ড্রাগস সহ গ্রেফতার 3 পাচারকারী। কচুদরমের গাঙ্গুলি গ্রামের সেই মইনুল হক লস্করের বাড়িতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। অভিযান চালানোর পরে তার বাড়ি থেকে 1 কেজি 357 গ্রাম সন্দেহজনক মারফিন উদ্ধার করতে সক্ষম হয়েছে। মইনুল হক লস্কর সহ বাসকান্দির 2 জন বাসিন্দা রুহুল আমিন লস্কর এবং সিরাজুল হক লস্করকে পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে সেই মইনুল হক লস্কর নাকি বিভিন্ন জায়গা থেকে সেই নেশাজাতীয় সামগ্রীগুলি নিয়ে আসতো এবং বাড়িতে রেখেই সেইগুলো নাকি বিক্রি করত এবং যুব সমাজকে ধ্বংসও করত। শীঘ্রই আসামে আরও নতুন 30 লক্ষ পরিবার লাভ করতে চলেছে আপনাদের সরকারি ঘর বলে সেটা জানা গেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সেটা পাবে। 2026-এর নির্বাচনের আগে আসামে মণিপুরি অটোনমাস কাউন্সিল গঠন করার দাবি উত্থাপন করেছে মণিপুরি অটোনমাস কাউন্সিল ডিমান্ড কোঅর্ডিনেশন কমিটি এর। আমাদের দাবি হলো রেলিটা যে আমাদের মণিপুরি আসামে মণিপুরি এবং মণিপুরি মুসলিম আসামে 4 to 5 লাখ আছে। আর আমাদের যে 2020-তে 3 ওবিসি জনগোষ্ঠী মরাণ, মটক আর কোচ রাজবংশীকে মানে অটোনমাস কাউন্সিল দিছিল, যে এইরকম মণিপুরীদেরকেও অটোনমাস কাউন্সিল দিতে লাগে বলে আমরা ডিমান্ড করছি। ওই জন্য আমরা অনারেবল চিফ মিনিস্টার ডিসেম্বর 7 তারিখে আমাদের সঙ্গে দেখা হয়েছে, উনি আশ্বাসও দিয়েছিল। ওই জন্য আমরা আশাবাদী উনি মানে এই অ্যাসেম্বলি ইলেকশনের আগে আমাদের দাবি মণিপুরি অটোনমাস কাউন্সিলটা দিতে লাগে। আমাদের প্রশ্নটা, আমাদের এটা লেজিটিমেট অ্যান্ড রাইটফুল ডিমান্ড, আমরা এটা পাইতে লাগে। এই হচ্ছে আজকে স্পেশাল একটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আপনার রিফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সরাসরি ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।